সামনে দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়ের চূড়া, গাছে ভরে রয়েছে সবুজ সবুজ আপেল। দুটো পর্বতের মাঝখানে গাছে ঘেরা এই পুরো লেকটি। ये क्या है? हाँ जी, কল্পার হোমস্টে থেকে অষ্টম দিনের সকাল শুরু হয় মনোমুগ্ধকর প্রকৃতি দেখে। চোখের সামনে শ্বেত শুভ্র কিন্নর কৈলাসের শিখর, বরফে মোড়া পাহাড়ের চূড়া, অপরূপ। আপেলে খ্যাত কল্পা, এটি শতদ্রু নদী উপত্যকায় কিন্নর জেলার রিকম্পিওর ওপরে একটি ছোট শহর। হোমস্টের সামনে আপেল বাগান, বারান্দা থেকে প্রত্যক্ষ করছিলাম। পিছনে কিন্নর কৈলাস, সামনে সবুজ আপেল গাছ, প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। সুপ্রভাত দর্শক বন্ধুরা, 5ই অক্টোবর 2025 হিমাচলের লাউড স্পিতি ট্যুরে এই মুহূর্তে রয়েছি কল্পায়। সামনে দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়ের চূড়া, তার মধ্যে ছোট আকারে উঁকি দিয়েছে কৈলাস, কিন্নর জেলায় হওয়া যা কিন্নর কৈলাস নামে পরিচিত। চারিদিকে পাহাড়, তার উপর বরফের চূড়া, সামনে গাছের সারি, আপেল বাগান, সবুজ গাছে রয়েছে সবুজ আপেল। কল্পার এক বৈশিষ্ট্য, এখানে মেলে সবুজ রঙের আপেল। আমরা যে হোমস্টেতে রয়েছি তার সামনেই রয়েছে একটি আপেল গাছ, গাছে ভরে রয়েছে সবুজ সবুজ আপেল। এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনার চোখে মুগ্ধ করবে। হোমস্টে থেকে বেরিয়ে রাস্তার পাশেই চোখে পড়ল লাল আপেলের বাগান। প্রায় 5 ডিগ্রি তাপমাত্রায় কল্পার এই গ্রামে বেশ ঠান্ডা। হিমাচলের কিন্নর জেলার এই গ্রামে এক গাছে ধরে রয়েছে থোকা থোকা লাল আপেল। দেখাচ্ছি আপনাদের। চারিদিকে আপেল বাগান, রয়েছে সারি সারি আপেল গাছ, আর তাতে লাল লাল আপেল ঝুলে রয়েছে গুচ্ছ গুচ্ছ। আপেল বাগান থেকে চোখ সরতেই কিন্নর কৈলাসের চূড়া, হাতের কোড়ে আঙুলের মতো, বরফের শিখর অনন্য। রেকম্পিও মার্কেটের কাছে আগেই দেখা পেয়েছিলাম পঞ্চ কৈলাসের অন্যতম এই পর্বতের। কল্পা থেকে শুরু হলো সাইট সিন, গন্তব্য সুইসাইড পয়েন্ট। উঁচু পাহাড়ের এই জায়গায় এসে চোখ তো ছানা বড়া। একদিকে খাড়াই পাহাড়, অন্যদিকে গভীর খাদ,
জায়গার এমন নাম, পিছনে কোনো আত্মহত্যার কাহিনী লুকিয়ে রয়েছে কিনা সঠিক জানা নেই, তবে আছে উপত্যকার মুগ্ধ করা প্রকৃতি। এখানে রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ এবং ধসপ্রবণ অঞ্চল। এই মুহূর্তে রয়েছি সুইসাইড পয়েন্টে। সুউচ্চ পাহাড় এবং তার উচ্চতা দেখলেই পিলে চমকে যায়। পাশে দেখাচ্ছি গাড়িগুলি দাঁড়িয়ে আছে, রাস্তা বেশ ছোট এবং পাহাড়ের উচ্চতা ভয় ধরিয়ে দেয়। কেন এই নাম সঠিকভাবে জানা না গেলেও উঁচু উঁচু পাহাড় থেকে প্রাণে ভয় ধরায়, সেখান থেকে এই নাম। বিস্তারিত ছবি, উঁচু পাহাড়, এখানে রাস্তা ভেঙে একদিকে ঝুলছে। কল্পা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মনোরম এই গ্রাম। আপেল বাগান, ঐতিহ্যবাহী কিন্নরি বাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। শান্ত নির্জন পরিবেশ, গ্রামের সুন্দর বাগান, মন্দির এবং মঠ পর্যটকদের আকর্ষণ করে। রোগী গ্রামের খাড়াই পাথরের রাস্তা, একপাশে গাছ, তাতে আপেল সহ নানা ফলের চাষ। অপূর্ব এই গ্রামের সবুজ জমি, পাহাড়ের ধাপে খাদের কিনারায় ফুলেছে সবজি। পাহাড়ের কোলে হিমাচলের রোগী গ্রাম। দেখাচ্ছি গ্রামবাসীদের চাষবাসের নমুনা। গাছে ঝুলে রয়েছে থোকা থোকা আঙুর, আপেল তো রয়েছেই, সঙ্গে রয়েছে এরম একটি সুন্দর সবজির গাছ। সামনে এগিয়ে গেলে দেখা যাবে পাহাড়ের কোলে কোলে রয়েছে ছোট ছোট জমি, আর তাতে হচ্ছে চাষবাস। পাথুরে মেঠো রাস্তা, তার দুপাশে সবুজ লাল আপেল গাছের সারি। একদিকে ছোট ছোট জমিতে হচ্ছে বাঁধাকপির চাষ, ফুলকপির চাষ। জুম করলে আর একটু ভালো করে দেখা যায়। ঠান্ডা হাওয়া বইছে, দূরে উঁচু উঁচু পাহাড়, তার কোলে ছোট ছোট বাড়ি। অপূর্ব সুন্দর প্রকৃতি। কবি কল্পনায় অনেক কিছুই বলা যায়। ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে শরীরকে। সাদা মেঘের কোলে উঁকি দিচ্ছে সূর্যি মামা। অপূর্ব সুন্দর পরিবেশ। আরেকটু নেমে গেলে গাছগুলিকে সামনাসামনি থেকে দেখা যায়, সবই আপেল গাছ। এই অঞ্চলে লাল আপেলের পাশাপাশি সবুজ আপেলেরও দেখা মেলে।
সবুজ আপেল চাষ হয় এই অঞ্চলেই, এটা এখানকার একটা বৈশিষ্ট্য। পাহাড়ের ধাপে ধাপে আপেল গাছ, সোজা রাস্তা নিচুতে নেমেছে। রোগী গ্রামে রয়েছে এই মন্দির। সূক্ষ্ম কাঠের কারুকাজ, মন্দির জুড়েই অন্ধরে বিগ্রহ, তবে মন্দিরে আসার সিঁড়ি বেশ খাড়াই। মন্দিরটি ভগবান নারায়ণ এবং দেবী নাগিনীকে উৎসর্গ করা। এটি হিন্দু এবং বৌদ্ধ ঐতিহ্যকে মিলিয়েছে। গ্রামবাসীদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মন্দির। এটিতে সুন্দর এবং জটিল কাঠের কারুকাজ, হিন্দু দেবদেবীর পাশাপাশি ড্রাগন এবং স্থানীয় দেবতার প্রতিনিধিত্ব করে। মন্দির থেকে কিন্নর কৈলাস পর্বতের চমৎকার দৃশ্য সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। রোগী ভিলেজের হিমাচলের নারায়ণ নাগিনী মন্দিরে অপূর্ব কাঠের কাজ, স্থাপত্য চোখ টানে। নানা কারুকাজ করা কাঠের মূল মন্দিরে রয়েছে বিগ্রহ, ছোট ছোট অংশ কাঠের কাজ করা। মূল দরজা মন্দিরের। দেখা যাচ্ছে সারা মন্দির চত্বর। রোগী ভিলেজ দেখে ফিরে এসেছিলাম কল্পার হোমস্টেতে। গাড়িতে লাগেজ ভরে প্রাতরাশ পর্ব শেষ করে শুরু হয় নাকো যাত্রা। বাসের রাস্তায় পড়ে এই জলপ্রপাত। এটা দেখে জুড়িয়ে গেল প্রাণ। কল্পা থেকে নাকো যাওয়ার পথে চোখে পড়ল এই সঙ্গম। দুই নদী মিশেছে, আলাদা আলাদা জলের রং। স্পিতি ও শতদ্রু নদীর মিলন। দুই নদীর মিলনস্থল, একদিক থেকে বয়ে এসেছে শতদ্রু, অন্য দিক থেকে স্পিতি। দুই নদীর রং ভিন্ন ভিন্ন। চলে গিয়েছে সেতুর দিক দিয়ে বয়ে চলেছে দুই নদীর ধারা।
হিমালয়ের কোলে স্পিতি নদী উপত্যকায় একটি গ্রাম। কিন্নৌর জেলার ভারত তিব্বত সীমান্তের কাছে। হাংরাং উপত্যকার বৃহত্তম এই গ্রামের উচ্চতা 12,000 ফুটেরও বেশি। পশুপালন গ্রামবাসীদের অন্যতম জীবিকা। কথ্য ভাষা ভাটি, কিন্নৌরি এবং হিন্দি। পর্যটন এবং কৃষি নাকোর অর্থনীতির দুটি প্রধান ভিত্তি। গ্রামের উপরের অংশে নাকো মঠ এবং নাকো হ্রদ গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।
দুধ দুইছিলেন গ্রামের এক মানুষ। কথা বলে নিলাম তার সঙ্গে। गाय का दूध? हाँ जी हाँ जी। ये दूध क्या इस्तेमाल कर सकते हो? इसको हम चाय बनाएंगे, मक्खन निकालेंगे इससे। हाँ, घी भी बनेगा? घी भी बनेगा। अच्छा। अरे नाको विलेज का जो ये है ना, यहाँ का जो विलेजर है, जो लोग है, उसका पेशा क्या है, प्रोफेशन क्या करते हैं? खेती बाड़ी और मिल्क भी? हाँ जी हाँ जी हाँ जी। मिल्क मार्केट जाता है? नहीं, मार्केट में जाते हैं। वैसे मार्केट में कम जाते हैं क्योंकि ये टूरिस्ट वगैरह होता है ना, यही खत्म हो जाता है। विलेज लोगों का जो लाइफस्टाइल जो होता है ना, हाँ जी, सब पास होता है। गाय कैसा चलता है? बस ये खेती बाड़ी की गाय ऐसे वैसे ऐसा ही चलता है। हाँ जी हाँ जी। जब बर्फ बड़ी होता है आप क्या करता है? बर्फ पड़ेगा तो यहाँ इतनी ज्यादा, बहुत ज्यादा नहीं पड़ता बर्फ। हम जैसे अभी ऐसे ही है, जैसे हम हमारे खेती बाड़ी जो 4-5 महीने का होता है, उसके बाद फिर हम क्या करता है? बस सर्दी में हम बैठे रहते हैं। कोई काम नहीं रहता? कोई काम नहीं। चलता क्या है आपका घर बाड़ी? चलता तो वही है ना, हमारी खेती बाड़ी से सेब, आलू, मटर जो होता है। हाँ जी हाँ जी, ऐसे ही चलता है। हाँ जी हाँ जी। और ये बच्चे लोगों के लिए कोई स्कूल वगैरह पढ़ाई वढ़ाई चलता स्कूल है यहाँ, हाई स्कूल है। हाँ जी हाँ जी। और उसके बाद फिर हम बाहर जाते हैं बच्चे। अच्छा अच्छा अच्छा। हाँ जी, बच्चे बाहर पढ़ते हैं। हाँ जी। शहर में काम करने के लिए जाता नहीं, यहाँ पर ही हो जाता? नहीं, यही हम अपनी खेती बाड़ी से बस। अच्छा अच्छा। हाँ जी। और विलेज लोगों को क्या बोलता है, ये नाको विलेज में जो रहता है उस विलेजर को क्या बोलता है? कोई नाम है वगैरह? नहीं है, ऐसा नहीं है। नाको विलेजर। आपका नाम क्या है? मेरा तेंजिंग। थैंक यू, वेलकम जी। ओके। ठीक है जी, ओके। নাকো গ্রামের বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম তাদের জীবন ধারণ, কিভাবে তাদের দিন চলে প্রতিদিন। একজন দুধ দুইছিলেন, তার থেকে জানতে পারলাম ওদের প্রতিদিনকার জীবনযাত্রা কেমন চলে। সঙ্গে সঙ্গে শোনালাম আপনাদেরও। কেমন লাগলো জানাবেন দর্শক বন্ধুরা। 12,014 ফুট উচ্চতায় ছোট হ্রদ শ্রীখণ্ড পর্বতমালার রেও পুরগিয়াল পর্বতের ঢালে তৈরি হয় এই হ্রদ। নাকো গ্রামের অবিচ্ছেদ্য অংশ। এখানে একটি পাথরে সন্ত পদ্মসম্ভবের পায়ের ছাপ আছে বলে মনে করা হয়। পায়ের ছাপের চারপাশে একটি মন্দির তৈরি করা হয়েছে এবং এর উপরে পদ্মসম্ভবের স্টুকো মূর্তিও রয়েছে, যা দেওয়াল চিত্রের পাশাপাশি। হ্রদ ঘিরে উইলো এবং পপলার গাছ। গ্রীষ্মকালে হ্রদে নৌকা চাপার সুবিধা রয়েছে। শীতকালে জল জমে গেলে আইস স্কেটিং হয়। লেকটি বৃত্তাকারে ঘুরলে অপূর্ব প্রকৃতি চোখে পড়বে। দূরে পাহাড়, তার উপর রোদ পড়েছে। যতদূর এগিয়ে যাওয়া যায় হ্রদের জল, চারিদিকে গাছ আর গাছ, তার মাঝে এই হ্রদ। অতি পবিত্র স্থান স্পিতি উপত্যকার মানুষের কাছে। 12,000-এর বেশি ফুট উচ্চতা হওয়ায় তার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া বয়ে চলায় বেশ শীত অনুভব করা যাচ্ছে। পুরো লেকটি দেখলে এভাবে দেখা যায়। লেকের পুরো চিত্রটি ঘুরে দেখাচ্ছি আপনাদের। মেঘের ছায়া পড়ে এসেছে লেকের জলে। চারিদিকে গাছ আর গাছ, গাছে ঘেরা এই হ্রদ, এটাই এর বৈশিষ্ট্য। সামনের দিকে সরু পাথরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, গোলাকারে ঘুরছি এই নাকো লেক।
সামনে রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা, নানা রঙের প্যাডেল বোট রয়েছে লেকের জলে। সামনে গাছ, জলের ওপর গাছ, তার পাশে লেকের জল। সরু পাথুরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি লেকের চারিপাশ দিয়ে। মাঝে মাঝেই গাছ চোখে পড়ছে। লেকের আরেকটি অংশ, এখানে রয়েছে প্যাডেল বোট, দড়ি দিয়ে বাঁধা। লেকের জলে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানে একটি বৌদ্ধ মন্ত্র লেখা নানা রঙের পতাকা ঘেরা দোকান। লেকের জলে মাঝে মাঝে দেখা যাচ্ছে গাছ। পাথুরের রাস্তা, তার চারিপাশে গোলাকারে ঘুরছি আমি, সামনের দিকে এগিয়ে চলছি লেকটি বড় আকারে দেখাবার জন্য। বৃত্তের মতো ঘুরে প্রায় শেষ করে ফেলেছি নাকো লেকটি। গোলাকারে ঘুরলাম, আপনাদের দেখালাম সম্পূর্ণ লেকটি। লেকের মাঝে মাঝেই গাছ, গাছের গুড়ি ডুবে রয়েছে জলে। একটু ব্যতিক্রমী বৈশিষ্ট্য এই লেকের। নাকো গ্রামে যাওয়ার আগে পাহাড়ের কোলে এই বৌদ্ধ মঠ। অপূর্ব সুন্দর কারুকার্য, রঙিন দেওয়ালে বৌদ্ধ সংস্কৃতির ছাপ। নাকো থেকে মধ্যাহ্ন ভোজ সেরে শুরু হলো টাবর পথে বাস যাত্রা। শুরু হয়ে গেল স্পিতি উপত্যকা। বেশ রুক্ষ, পাহাড়ের গায়ে গাছের লেশ মাত্র নেই, তবে ন্যাড়া পাহাড়ে ব্যতিক্রমী প্রকৃতির রূপ নজর কাড়বে। টাবু পৌঁছতে নেমে এলো সন্ধে। এখানে মেন্টক ডুমরা হোটেলে রাত্রির বাস। হোটেলের ডাইনিং রুম বেশ সাজানো গোছানো, রঙিন দেয়ালে বৌদ্ধ সংস্কৃতির ছাপ পরতে পরতে। সন্ধ্যের খাবারে ছিল চমক, শুরু হয়ে গেল ফুচকা পার্টি। এই মিনি তিব্বতে আলুর পুর ভর্তি ফুচকা ও লেবু জল, আর কি চাই বাঙালির। টাবো গ্রামে এমন এক চমকে অভিভূত সবাই। ফুচকা এখন থেকে পরিবেশন চলছে, আর খাচ্ছেন বসে মানুষজন। সন্ধ্যের ফুচকা শেষ করে হোটেলে খানিক বিশ্রাম। নেমে এসেছে রাত, এবার খাওয়ার পালা। দেখিনি নৈশ ভোজের মেনু।
লাউড স্পিতি ট্যুরের টাবো গ্রামে আমাদের চলছে নৈশভোজ। নৈশভোজে কি কি মেনু টেবুদা বলো, কি কি মেনু বলো? এটা ডিম দিয়ে আলু সয়াবিন আছে, হ্যাঁ তরকারি, ভেজ তরকারি, এটা রুটি আছে। এটা কি মিক্সড ভেজ? মিক্স ভেজ। এর মধ্যে কি কি সবজি আছে? এর মধ্যে ফুলকপি আছে, আলু আছে, বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে। অফবিট হিমাচলে সবজির সমাহার। এখানে রুটি আছে, রুটি, এখানে ভাত আছে। তাঁবুয় রাত কাটিয়ে আগামীকাল কাজার পথে। এখানে থাকছে বেশ কিছু আকর্ষণ। কনকনে ঠান্ডায় টাবুর প্রাচীন এবং নতুন বৌদ্ধ মঠ, লুচি সুজিতে প্রাতরাশ, জিউ মনাস্ট্রিতে হঠাৎ তুষারপাত, ভূমির সামনে অদ্ভুত অভিজ্ঞতা। মিস না করে দেখতে থাকুন সিরিজের প্রতিটি পর্ব, জানা যাবে অনেক কিছুই। সংরক্ষণ করা হয়েছে এই প্রাকৃতিক উপায়ে। এই ট্যুরে আরও আকর্ষণীয় ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রাভেল অ্যাভি এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ।